গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ভগবানের কাছে সকাল সকাল ভগবানের দর্শন করে নাও। আর ভগবানের কাছে এটাই চাইবো যে যে যেখানেই থাকুক সবাই যেন সুস্থ থাকে, কেননা সবাই কারোর না কারোর সাথে কেউ নিজের জন্য নয়, তার পেছনে যে মানুষগুলো থাকে সবাই তার নিজের জন্যই বাঁচে। কেউ হয়তো তার কারোর বাবা, কেউ হয়তো কারোর ছেলে, কারোর মা বা কারোর মেয়ে, যাই হোক না কেন। সেই কারণেই ভগবানকে বলি যে যেখানেই থাকো যেন সবাই সুস্থ থাকে। আর তোমরা সবাই এত গরমে সাবধানে থেকো। আর গরমের মধ্যে আমি বুঝতে পারি না যে আমি কি টিফিন করব। আমার এই সকালবেলা না ব্রেকফাস্টে না ভীষণ প্রবলেম হয়। আমার রান্নাতেও মনে হয় এতটা প্রবলেম হয় না। আমাকে রান্নাটা যদি তুমি 10 পদের করতে বলো আমি কিন্তু ঠিক করে দেবো। যদি আর কেউ একটু আমাকে হেল্প করে, হেল্প বলতে একটাই হেল্প, যে এটা রান্না করো, তাহলে কিন্তু আমি সুন্দরভাবে করে দেবো। আমার একটুকু কোনো প্রবলেম হবে না। কিন্তু নিজে থেকে ভাবি যে কোনটা করব কোনটা করব না, সেটা ভাবতে ভাবতে আমার অর্ধেক টাইম পার হয়ে যায়। এমনিই তো আমি কী করবো জীবনে, সেটা করতে করতে আমার জীবনের অর্ধেকটা টাইম পার হয়েই গেছে, অর্ধেকেরও বেশি। যাই হোক না কেন, তুমি জানো তো, যদি একটা বেশ কিছু জনের মধ্যে থাকো, যখন একটা জয়েন্ট ফ্যামিলি বলো বা যাই হোক না কেন, যখন তুমি থাকবে, তোমাকে সেই 5 জনের মাঝে যদি যেই মানুষটা বলে উঠবে না, দেখবে যে তোমার যদি কোনো প্রবলেম হয়, সেই প্রবলেমের মাঝেই সে হঠাৎ করে এমন একটা মুখোশ পরে বসে বলবে না, যে তোমরা ভালো থাকো তাতেই ভালো, তোরা ভালো থাক সেটাই ভালো, সেটাতেই সব কিছু। তখনই তোমরা আর নিঃসন্দেহে ভেবে নিতে পারো এই মানুষটাই হচ্ছে সেই মানুষটা যে কিনা তোমাকে এত প্রবলেমের মধ্যে তোমাকে ফেলেছে, আর তুমি এত প্রবলেম ফেস করেছো। তাহলে তুমি সেই দিক থেকে একটু সাবধান হয়ে যাওয়ার চেষ্টা করো, সে যেই হও না কেন। কেননা আমাদের যে সবাই শুভাকাঙ্ক্ষী হবে আশেপাশে সেটা নয়। অনেক সময় আছে যারা কিন্তু আমরা ভাবি খুব কাছের, কিন্তু তারা কিন্তু কাছের হয় না সব সময়। সেটা ভেবেই তোমরা কাজ করো, তা না হলে না খুব জীবনে ভীষণ ভীষণ মানে বড় ভুল করে ফেলবে। অর্ধেকটা সময় তো পার হয়েই যাবে, আর অর্ধেকটা টাইম পার হয়ে যাবে সেই ভুলের জন্য দুঃখ প্রকাশ না করতে পারা, কষ্টটাকে মনের মধ্যে রেখে দেওয়া। যাই হোক, দেখো এখানে আমি একটু পোস্ত বাটা করবো আজকে। আর এই পোস্ত বাটাটা খেতে চেয়েছেন, সেই কারণেই আমি ভাবলাম যে পোস্ত বাটাটা করি। আর পোস্ত বাটাটা আমি ঠিক জানি না রেসিপি কেমন করে কী করতে হয়, কিন্তু সবসময় বলি না যে রান্না আমার মনে হয় যে কোনো শেখার জিনিস বা শেখানোর জিনিস নয়। তুমি যদি মন থেকে কোনো কিছু মানে ভেবে করো, হয়তো একবার খারাপ হলে সেটা তুমি করবে না, কিন্তু যেটা করো নিজে থেকে শিখে করো। কোনো রেসিপি ট্রাই করতে যেও না, আমার রেসিপিও তোমরা ট্রাই করো না। হ্যাঁ, আমি হয়তো বলতে পারি যে এটা একদিন করে খেতে পারো, ভালোই লাগবে, সেটা কিন্তু আমার জিভের স্বাদ আর তোমাদের জিভের স্বাদ সম্পূর্ণ আলাদা হবে। সেই কারণে হয়তো একবার ট্রাই করবে, দ্বিতীয়বার ভালো নাও লাগতে পারে। তাই আমিও সেটাই মনে করি। আমি যখন রান্না জানতাম না, আমি রান্নার কিছুই জানতাম না, আমি কিন্তু খুব কষ্ট পেতাম যে এই জিনিসটা কী করে হতে পারে বা এটা কী করে হতে পারে। কিন্তু পরিবারে অনেক মানুষ থাকা সত্ত্বেও তুমি কিন্তু কারোর কাছ থেকেই হেল্প পাবে না। কিন্তু যখন রান্নাটা খারাপ হবে তখন কিন্তু সবাই তখন তোমাকে এতটাই মানে এসে করবে যে তোমার সেখান থেকে মনে হবে যেন লজ্জায় মাথাটা নিচু হয়ে যাচ্ছে। তখন মনে হবে মা মাটিটা ফাঁকা হয়ে যাক, আমি যেন মাটিটার নিচে ঢুকে যাই। যাই হোক না কেন, সেটা পরের কথা, সেগুলো এখন আর ভেবো না। এক যুগের বেশি দু যুগ